এসএসসি 26 ব্যাচ, তোমার নিশ্চয়ই এখন পরীক্ষা দিচ্ছ, অংশগ্রহণ করছো, তোমাদের লাইফে একটা অন্যতম পরীক্ষা, পাবলিক পরীক্ষা। সো অনেকে কোশ্চেন যে ভাই আমি এখন কিভাবে নিজেকে আস্তে আস্তে অ্যাডমিশনের জন্য প্রস্তুত করবো, কারণ কিছুদিন পরে তো হচ্ছে আমার লাইফে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন বা ভর্তি যুদ্ধ। সো নিজেকে কিন্তু এখন থেকে মেন্টালি ফিজিক্যালি প্রিপারেশন নিতে হবে। কিভাবে নিব? আমার তো পরীক্ষা চলছে। হ্যাঁ, তুমি আস্তে আস্তে এখন থেকে নিজেকে মেন্টালি এই জিনিসটা নিয়ে যাও যে আমি এতদিন যা পড়েছি, 12 বছর একাডেমিক লাইফে যা পড়েছি, আমাকে এখন 4 থেকে বেশি পড়তে হবে। কারণ আমি স্কুলে হয়তোবা অর্ধবার্ষিক পরীক্ষায় ফেলিওর হয়েছিলাম, সেটা কিন্তু আমি বার্ষিক পরীক্ষা যে ওভারকাম করতে পেরেছি। বাট অ্যাডমিশন টেস্ট কিন্তু একবারই আসবে, ঢাবি কিন্তু জীবনে একবারই আসবে। তুমি চাইলেও কিন্তু এটাকে বেটার অপশন দেওয়ার কোনো সুযোগ নাই। হয়তোবা তোমার এমসিকিউ তো খারাপ তুমি করেছিলা ঢাবির পরীক্ষা বা করবা, তুমি চাইলে রিটেনে হতে পারবা, বাট দুইটাই মিলে কিন্তু মেন একটা রেজাল্ট আসবে। সো এই জন্য ফার্স্ট অফ অল আমাকে মেন্টালি প্রিপারেশন নিতে হবে যে আমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, আমাকে বেশি নলেজ গেদার করতে হবে অ্যাডমিশন লাইফে যে। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে আমার এইটুকু মেন্টালিটি স্ট্রং করতে হবে যে আমি এইচএসসি পরীক্ষা যেমনই হোক না কেন, আমি এটা নিয়ে আর ভাববো না আমার কোন ফ্রেন্ড ভালো করেছে, আমার কোন ফ্রেন্ড রচনা লিখেছে 20 পেজ, আমি লিখেছি 10 পেজ। না, এটা নিয়ে ভেবে আর কোনো লাভ নাই। তোমাকে এখন ভাবতে হবে আমি কোন প্ল্যাটফর্মে ভর্তি হব, আমি কোথায় পরীক্ষা দিব, আমি কোন ইউনিভার্সিটির পরীক্ষা দিব, তার মানবন্ধন কেমন, কি কি বিষয়ে পরীক্ষা দিতে হবে, কীভাবে প্রিপারেশন নিব, আমাকে এগুলো ভাবতে হবে। সো তুমি এখন থেকে পরীক্ষা চলাকালীন একটু একটু করে ভিডিও দেখো যে ঢাবিতে পরীক্ষা দিব আমি, ঢাবির এ ইউনিটে পরীক্ষা দেওয়া যায় আর্টস থেকে, ঢাবির সি ইউনিটেও আর্টস থেকে পরীক্ষা দেওয়া যায়, কী সাবজেক্ট পরীক্ষা দেওয়া লাগবে। হ্যাঁ, তুমি দেখো না ঢাবির বি ইউনিটে জিপিএ কত লাগে, তোমার সেটা হয়তো বা ইনশাল্লাহ চলে আসবে। তোমার কি শর্ত লাগে যে ঢাবিতে তোমাকে রিটেনে 40-এ মিনিমাম 11 না পেলে তুমি ফেল, তুমি এমসিকিউতে 24 না পেলে ফেল। তুমি এগুলো দেখো, তুমি ভিডিওগুলো দেখো। ভাইয়া কোথায় পাবো? আমি নিজে ভিডিও করেছি, আমাদের অ্যাডমিশন পেজে ভিডিও রয়েছে। তুমি কিন্তু দেখো, তুমি ডিসাইড করো যে তুমি কোথায় কোথায় পরীক্ষা দিবা। শুধু কি ঢাবি আছে? না, জাহাঙ্গীরনগর আছে, রাজশাহী আছে, চট্টগ্রাম আছে, বিউপি আছে, তাই না? সো তুমি কোথায় পরীক্ষা দিবা, কোন ইউনিটে পরীক্ষা দিবা, এটা ডিসাইড করো। অ্যান্ড দেন একটা পারফেক্ট গাইডলাইন লাগবে যে বর্তমান তো অনলাইনে হিউজ প্ল্যাটফর্ম আছে, এটা সেটা ঢাবি এই সেই অনেক, তাই না? তো আমি কেন এডুকেশন আসবো? তোমার সামনে রেজাল্ট রয়েছে, তোমার সামনে একটা গাইডলাইন রয়েছে, একটা গোছানো প্ল্যাটফর্ম রয়েছে। যদি বিশ্বাস না হয় তারা ঢাকায় আছো, আমাদের অফিসে আসো, দেখে যাও যে কত আয়োজন তোমাদের জন্য। প্রতিটা সেক্টরে আলাদা লোক রয়েছে। এখানে আমরা জাস্ট একটা সিঙ্গেল রুম নিয়ে পড়াচ্ছি এমনটা না, প্রতিটা সেক্টরে আমাদের এখানে আলাদা মেন্টরশিপ, আলাদা গাইডলাইন, আলাদা সার্ভিস রুম রয়েছে। সো তোমাকে আজ হোক কাল হোক এডুকেশনে আসতে হবে। সো তো নিজের বেটারের জন্য, নিজের বেটার লাইফের জন্য তোমাকে আমি এডুকেশন ওয়েলকাম জানাচ্ছি। তোমাদের অ্যাডমিশন জার্নির শুরু থেকে শেষ অবধি পাশে থাকবো, এই কমিটমেন্ট আমি দিচ্ছি। তুমি কমিটমেন্ট নাও যে হ্যাঁ আমিও ভাইদের সাথে নিজের স্বপ্নকে পালন করব ইনশাল্লাহ, বাবা মাকে খুশি করব, নিজের জেনারেশনকে, নেক্সট জেনারেশনকে খুশি করব। দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।